ইদানিং আমরা একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খেয়াল করতেছি যে মালয়েশিয়াতে ফার্নিচারের কাজ, ইলেকট্রিশিয়ান কাজ, চকলেট ফ্যাক্টরির কাজ, বিভিন্ন ধরনের কাজের বিজ্ঞাপন কিন্তু তারা দিচ্ছে। কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে মালয়েশিয়াতে অনলি প্ল্যান্টেশন এবং এগ্রিকালচার বিষয়তে লোক নেবে, মানে পাম অয়েলের বাগানে বা খেতে খামারে কাজের জন্য লোক নেবে। সেই জায়গায় যে এই যে ডুপ্লিকেট লোকগুলা যে বুংবাং অ্যাডগুলা দিতেছে মানুষদেরকে প্রতারণা করার জন্য, একদম 100 আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। তো দর্শক, বিষয়টা হচ্ছে কি, মানে আগে আপনার বুঝতে হবে, আপনি যে মালয়েশিয়ার কলিং খুলে হুট করে নাচতে লইবেন যাওয়ার জন্য, এটা না। আগে আপনার বুঝতে হবে যে মানে মালয়েশিয়ার ভিসা কত প্রকার, কী ভিসায় কী কাজ করা যায়, এই জিনিসগুলো আগে আপনার জানতে হবে, ঠিক আছে। যেমন মালয়েশিয়াতে কিন্তু লেবার ফাংশনের যে ভিসাটা রয়েছে, এটার ভিতরে কিন্তু 4টা ক্যাটাগরি রয়েছে: কনস্ট্রাকশন ভিসা, সার্ভিস সেক্টর ভিসা, এগ্রিকালচার ভিসা এবং প্লান্টেশন ভিসা। এই 4টা সেক্টরে কিন্তু তাদের, ঠিক আছে, ভিসার ক্যাটাগরি। এই ভিসার ক্যাটাগরি 4টিই থাকবে। আপনি ক্লিনারের কাজ করেন, রেস্টুরেন্টের কাজ করেন, যাই করেন, ক্যাটাগরি কিন্তু এই 4টি। যেমন সার্ভিস সেক্টরের আওতায় কী কাজ রয়েছে আগে আপনার সেটা জানতে হবে। সার্ভিস সেক্টরের আওতায় যেমন দোকানপাট, রেস্টুরেন্ট, ঠিক আছে, ক্লিনার বলেন, এই সব ধরনের সেলসম্যান, সুপার শপে চাকরি, এনএসকে বা কোনো কোম্পানিতে চাকরি হয়, ঠিক আছে, এগুলো সব সার্ভিস সেক্টরের ভিসার আন্ডারে। কনস্ট্রাকশন মানে কি, আপনি ইলেকট্রিশিয়ান বা রঙের কাজ করেন, মানে বিল্ডিং সংক্রান্ত লোহা লোক করে এইসব জাতীয় সংক্রান্ত সকল কাজগুলো কিন্তু কনস্ট্রাকশন ভিসার আওতায়, ঠিক আছে। এগ্রিকালচার মানে ঘাস কাটা বলেন, ধান খেতে কাজ বলেন, আর ওই আপনার টমেটো বাগানে কাজ বলেন, সবই এগ্রিকালচার সেক্টর। আর প্লান্টেশন মানে পাম অয়েলের বাগানে কাজ, ঠিক আছে। তো মানে ভিসার সেক্টর 4টা, কিন্তু এটার ভিতরে বিভিন্ন টাইপের কাজ করা যায়। এটা হলো আপনার বুঝতে হইব, ঠিক আছে। এই হলো সিস্টেম, ঠিক আছে। আপনার এইগুলো না বুঝে শুনে কিন্তু আপনি যদি কোনো ভণ্ড মানুষের রেফারেন্সে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন, ঠিক আছে ভাই, কনস্ট্রাকশন আর সার্ভিস সেক্টরে যেসব কাজগুলো ওটি তো বন্ধ, তো ওই সব কাজের বিজ্ঞাপন তারা কেন দেয়? তার মানে বুঝতে হবে যে এই জায়গায় 100% প্রতারণা, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। ইদানিং কিছু দেখতেছে হঠাৎ নতুন চ্যানেল খুলছে বা হঠাৎ পেজের ভিতরে অ্যাড দিতে আছে। তারা মনে করেন যে ফার্নিচারের কাজে বানাইবো, ফ্যাক্টরির কাজে, চকলেট ফ্যাক্টরি, এটা সেটা হ্যান তেন, মহিলাদের দিয়েও তারা ভিডিও করে অ্যাড দিতে আছে, খুব সুন্দর করে রমণীয়ভাবে কথা বলতে আছে, ঠিক আছে, যে আসেন আমাদের অফিসে, আমরা এই কাজে মালয়েশিয়ায় লোক পাঠাইতেছি। আরে ভাই, মালয়েশিয়াতে মনে করেন যে 13টা রাজ্যের ভিতরে, মানে শুধু একটি রাজ্য বাদে সকল রাজ্য আমার 6 মাসের ভিতরে ফিনিশ হয়ে গেছে, বুঝছেন। মানে প্রথম যখন আমি মালয়েশিয়া গেছিলাম তখন মনে করেন যে আমি খালি গুন্ডার পর গুন্ডা দিয়েছি সারা মালয়েশিয়াটা, ঠিক আছে। অভিজ্ঞতা কম লইনি ভাই। অনেকের 10 বছর থাকতেও কোনো অভিজ্ঞতা হয় না, আবার অনেকের 10 মাসে অনেক অভিজ্ঞতা হয়ে যায়। তো এইটা হলো নিজের ভিতরে সব কিছু। তো বিষয়টা হচ্ছে কি ভাই, এই যে ভিসার সেই সংক্রান্ত যে বিষয়, ঠিক আছে, এগুলো আগে আপনার বুঝতে হবে, তারপরে আপনি হচ্ছেন মানে একদিকে যাওয়ার কথা চিন্তা করতে হবে, ঠিক আছে। এটাই বাস্তব। তো মনে করেন যদি আপনি না বুঝে শুনে হুট করে দালালের মিষ্টি কথায় পড়ে যান, তাহলে মনে করেন যে শেষ, ফান্দে পড়ে গেলেন, এটা মনে রাখবেন, ঠিক আছে। আমার কিন্তু ফেসবুক পেজও রয়েছে, ব্যাপারী মেহেদি অফিসিয়াল নামে, চাইলে সেই পেজটি ফলো করতে পারেন এবং কোনো কিছু বলার থাকলে ওখানে মেসেজ করে যোগাযোগ করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারে। আর ইউটিউব থেকে অবশ্যই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। বিষয়টি হচ্ছে কি, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য বৈদেশিক যে সত্য তথ্যগুলো আছে সেগুলো উপস্থাপন করে থাকি, যাতে আপনাদের উপকার হয়, ঠিক আছে। বুংবাং ভিডিও করে বুংবাং ভিউ কামানোর ইচ্ছা আমার নাই, ঠিক আছে। এই জন্য আমি সঠিক সত্য কথাগুলো আপনাদেরকে সবসময় বলে থাকি। ভাই, মালয়েশিয়াতে কিন্তু কলিং মনে করেন প্ল্যান্টেশন আর এগ্রিকালচারের লোক নেবে, ঠিক আছে। কেউ ওই প্রতারণার শিকার হবেন না, ঠিক আছে। দোকানের চাকরি, রেস্টুরেন্টের চাকরি বলে যারা আপনার লোভ দেখাইবো, ভাববেন সেই জায়গায় একটা 100% প্রতারণা, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। কারো প্রতারণায় পড়েন না, দালাল হইতে সাবধান। তবে আপনি কোনো ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, কারণ তারা যে লোক নেবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক নেবে, যাদের RL নাম্বার আছে, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি অভাব নেই, কিন্তু তাদের মাধ্যমে লোক নেবে। কিন্তু আপনার বুঝে শুনে ভালো এজেন্সির রেফারেন্সে যাওয়ার চেষ্টা করবেন।